আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজকে বলতেছেন, হজ হচ্ছে আমার উম্মতের রাহবানিয়াত, বৈরাগ্যতা। ইসলাম ধর্মে বৈরাগ্যতা বলতে নাই। বৈরাগ্যতা মানে স্বামী স্ত্রী সন্তান ফালিয়ে জঙ্গলে চলে যাবে, ওই জায়গায় কি করবে? আল্লাহর ইবাদত করবে, ওইগুলো কি করবে না? খোঁজ খবর নিবে না, দুনিয়া ত্যাগ করে দিবে। দুনিয়া ত্যাগ করে দিবে, আর কোনো খোঁজ খবর নিবে না। এটা হচ্ছে কার বৈরাগ্যতা বলে? এটা আমাদের ধর্মের পূর্ব ধর্ম বলতে ছিল। ঈসা আলাইহিস সালামের ধর্মের রাহবানিয়াত ছিল। আমি আজকে আয়াত তেলাওয়াত করছি সূরা হাদীদ থেকে, এই আয়াত ওয়ারাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ। আর রাহবানিয়াত বৈরাগ্যতা, যেটা ঈসা আলাইহিস সালামের ধর্মের যাজক যারা ছিল, এরা যেটা অনুসরণ করছিল, আল্লাহ তাদের উপর ফরজ করছিলেন না। যদি কি করো, বিবি বাল বাচ্চা ফেলিয়ে জঙ্গলে চলে যাও, এখানে গিয়ে কি করো? আল্লাহ বিল্লাহ করো, এটাকে আল্লাহ ফরজ করছেন, তাদের ধর্ম ফরজ ছিল না, তারা নিজের এটাকে বানায় নিছে। যখন সবের কাজ করে করা শুরু করছে, পরবর্তী তারা এটা ঠিক মতন ধরে রাখতে পারে না। আল্লাহ তাআলা বলতেছে যে করা তো শুরু করছে, সবের কাজ মনে করে পরবর্তীতে ধরে রাখতে পারে না। আমাদের রাসূল বলেন, আমার ইসলামে বৈরাগ্যতা বলতে কিছু নাই। আমার ইসলামের মধ্যে কি নাই বৈরাগ্যতা বলতে? বিবাহ করবে, মা বাবা সন্তান সন্ততি বিবি ফালাইয়া চলে যাবে, সে কি হয়ে যাবে? সে সন্ন্যাসী হয়ে যাবে। সন্ন্যাসীতা আমার ইসলামের মধ্যে নাই। তবে ইসলামে ওই বৈরাগ্যের বিপরীতে হজ রাখছে। সুবহানাল্লাহ। ইসলামের বিপরীতে কি রাখছে? হজ রাখছে। একটা হাজি যখন যায়, হজে যায়, তখন সে কি করে? কাপড় পরে, বিলাসী কোনো জীবন যাপন নাই, দুইটা কাপড়, তাও কাপড়ের মধ্যে কোনো শিলি নাই, সেম টু সেম ওই সন্ন্যাসী আর ওই বৈরাগ্যের মতো সে যাইতেছে। আল্লাহ রাসূল বলতেছেন, আমার উম্মতের হজ হচ্ছে বৈরাগ্যতা। ওরাও ঘর বাড়ি ছেড়ে, মাতা পিতা ছেড়ে, আর সন্তান সন্ততি স্ত্রী ছেড়ে আল্লাহর ইবাদত করে নির্জনে বৈশা, পাহাড়ে বৈশা যে সব কামাইছে, আমার উম্মত এই হজ করে তাদের সমপরিমাণ সব কামাই। এর বৈরাগ্যতা। ইসলামে হজ ফরজ হওয়ার জন্য উদ্দেশ্য একটা, এটা কিছু বৈরাগ্যতা। এটা কি ছিল? বৈরাগ্যতা। অন্য দিক দিয়ে নাই, ঘর ছাড়া যায় না, সন্তান সত্যি ফালায় রাখা যায় না, তাদের দায় দায়িত্ব আছে। স্ত্রী ছাড়া যাওয়া যায় না, তাদের দায় দায়িত্ব আছে। মা বাপ ফালায় যাওয়া যায় না, দায় দায়িত্ব আছে। কিন্তু হজ ফরজ হইলে আল্লাহ বলছে, যাও, এখন সবাইকে ছাইরা যেতে হবে। হজ ফরজ হয়েছে, এখন সকলকে ছাইরা আমাদের কাছে যাইতে হবে। বৈরাগ্যতার মিনিং ছিল আল্লাহর মহাব্বতে ঘর ত্যাগ করা। বৈরাগ্যতা যা রাহবানিয়াত, যেটা এটার মিনিং ছিল, অর্থ ছিল আল্লাহর মহাব্বতে, আল্লাহর প্রেমে নিজের সন্তান সন্ততি, নিজের স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, নিজের মা বাবা এসব কিছুকে ত্যাগ করে আল্লাহর মহাব্বতে ঘর থেকে বেরিয়ে যাওয়া, এটা ছিল বৈরাগ্যতার মূল মিনিং। আর এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছে, তোমার যেহেতু মাল আছে, আমার ঘরে আসার মতো সামর্থ্য আছে, আর আমার নবীর ঘরে নবীর কবরটা জিয়ারত করার মতো সামর্থ্য আছে, এখন তুমি আমার কাছে আসো। তখন বৈরাগ্যতা অবলম্বন করো। অর্থাৎ আল্লাহর নবী প্রেমের, আল্লাহ প্রেমের মূল নিদর্শন দেখানোর জন্য আল্লাহ ডাক দেয়। যে বৈরাগ্যতা পূর্বে ছিল, এটাই ইসলামের হজের মাধ্যমে চালু করে দিয়েছে। একটা, অনেকগুলো উদ্দেশ্য থাকতে পারে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন মৌলিক দুইটা উদ্দেশ্য, এর মধ্যে একটা বললাম এটা। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি যে বিখ্যাত আলেম, 700 বছর আগের কথা, এমন এমন কিতাব লিখে গিয়েছেন যেগুলো পরবর্তী মনীষীরা এরকম কিতাব লিখতে পারে নাই। এমন এমন কাজ করে গেছেন, ইসলামের জন্য খেদমত করে গেছেন, পরবর্তী আলেম ওলামারা করতে পারে নাই, অনুসরণ করছে। উনি বলতেছেন কমপক্ষে দুইটা বড় বড় মুখ্য উদ্দেশ্য আছে। এক নম্বর মুখ্য উদ্দেশ্য রাহবানিয়াত। রাহবানিয়াতের সাথে যাতে মিলে যায়, খোদা প্রেমের সাথে আল্লাহ প্রেমের নিদর্শনের সাথে মিলে যায়। এখন ডাক দিছে, এখন আর চুলো কি করা জানা, সাইজ করা জানা, সাইজ করা জানা, চুলো কাটা জানা। আল্লাহ ডাক দিছে, নৌকো কাটা জানা, সুগন্ধিও ব্যবহার করা জানা, সাবানও ব্যবহার করা জানা, কিছু ব্যবহার করা জানা। এইভাবে আল্লাহর প্রেমে পাগল হয়ে সে ঘর বাড়ি ছেড়ে, সন্তান সন্ততি ছেড়ে, মা বাবা ছেড়ে, প্রিয়তমা বিবি ছেড়ে আল্লাহর দরবারে, আল্লাহর ঘরে হাজির আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রেমের নিদর্শন হিসেবে ডাক দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দেওয়ার আরেকটা কি হচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো জিনিস দুনিয়াতে সৃষ্টি করছে, কাবাকে আল্লাহর ঘর বলে সম্বোধন করছে। আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন স্থান কাল পাত্র থেকে মুনাজ্জাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন স্থান কাল পাত্রের সাথে কিনা সমাসীন না। এগুলো থেকে আল্লাহর কোনো প্রয়োজন নাই।
আল্লাহর ঘর বলতে আল্লাহ কাবা শরীফে থাকেন বিষয়টা এরকম না, কিন্তু কাবাকে আল্লাহর ঘর কেন বলা হয়েছে? কাবার মর্যাদা বাড়ানোর জন্য এই কথা বলা হয়েছে, কাবার সম্মান বাড়ানোর জন্য এই কথা বলা হয়েছে। আর হেরামকে কাবার কি বানাইছে? কাবার অংশের মধ্যে রাখা দিছে, যে কাবার অংশ। আর হেরামের মাঠ বানাইছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরাফার ময়দান। হেরামের মাঠ, প্রাঙ্গণ, উঠান, এটা আরাফার ময়দানকে বানাইছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। নিদর্শনগুলো দেখানোর জন্য বান্দাকে, যে আমার ঘরে আসো, তোমার ঈমান বৃদ্ধি হয়ে যাবে, তোমার পিছনে গুনাহ মাফ করে দেব, তোমার আমলের মধ্যে পরিবর্তন আসবে। এর আহ্বানিয়তের জন্য ডাক দেয়, এক নম্বর উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি কারণে আমাদেরকে হজের প্রশিক্ষণ দেন, হজ করতে যাইতে বলেন? দ্বিতীয় উদ্দেশ্য, বড় উদ্দেশ্য, এটি আসল উদ্দেশ্য। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ উদ্দেশ্য বর্ণনা করে, অনেকগুলো উদ্দেশ্য আছে, মুখ্য দুইটা উদ্দেশ্য বর্ণনা করবো। এই দ্বিতীয় উদ্দেশ্য বর্ণনা করে বলতেছে হজের মুখ্য উদ্দেশ্য এটাই। কি উদ্দেশ্য? হজ যাত্রা এটা পরিপূর্ণ একটা মানুষের হজ যাত্রা তার জীবনের পরবর্তী আখিরাতের যাত্রার সাথে মিলে যায়। তো কিভাবে মিলে, একটু মিলায় আসে। হজ যাত্রার সময় সে কি করে? পিতা মাতা, সন্তান সন্ততি, এই সবগুলোকে ত্যাগ করে কিনা? সকলের কাছে বিদায় নেয় কিনা? পাড়া প্রতিবেশীর কাছে বিদায় নেয় কিনা? মানুষের আখিরাতের যাত্রা যখন হয়, মরণের সময় আসে, বান্দা শেষ দম ত্যাগ করে, শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তখন তাকে বিদায় দেওয়া হয় পাড়া প্রতিবেশী মিলে। মনের মধ্যে কান্নার রুল পড়ে যায়, বন্ধুরা কান্নাকাটি করতে থাকে, মা বাবা কান্নাকাটি করতে থাকে। ওই কান্নাকাটির মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় দেয়। আখিরাতের যাত্রায় কি করে শুরু হইতেছে? এই কান্নাকাটি বিদায় দেওয়ার মাধ্যমে হজ যাত্রা শুরু হয়। এভাবে হজ যাত্রা শুরু হয় যখন হাজি কি করবে? হজের নিয়ত করে ঘর থেকে বের হবে, তখন তার পাড়া প্রতিবেশী, এলাকাবাসী, বন্ধু বান্ধব, স্বামী থেকে, স্ত্রী থেকে, সন্তান থেকে সে কি নেই? বিদায় নেয়। বিদায় দেওয়া আমাকে হতে পারে ফিরে আসতেও পারি, নাও ফিরে আসতে পারি। আল্লাহ যদি কবুল করে তাহলে ওই জায়গায় থেকে যেতে পারি। আমাদের তো হজ যাত্রা সহজ, আগের কথা, আমি তো 7 বছর আগে লেগে গেছে। তখন তো পায়ে হেঁটে হচ্ছিল, তখন তো সাওয়ারির মাধ্যমে হচ্ছিল, আধুনিক যান্ত্রিক কিছু বিষয় ছিল না। 3 মাস, 4 মাস, 6 মাস আগে হজর রওনা দিত। ওই জমানার কথা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যে সে কি হইলো? ঘর থেকে বের হইলো, সকলের থেকে বিদায় নিয়ে বের হইলো। আশাটা অনেকটাই অনিশ্চিত, কারণ জাহাজ দিয়ে যদি হজ করতো, অনেক সময় জাহাজগুলো ডুবে যেত। আর যদি অনেক সময় পদদলে হজ করতো, পায়ে হেঁটে হজ করতো, কাফেলার সাথে হজ করতো, চুরি ডাকাতি হইতো, ডাকাতরা সব ছিনতাই নিয়ে চলে যাইতো। অনেক কষ্ট ছিল, ফিরে আসতো মানুষ, কিন্তু জানের ঝুঁকি ছিল বেশি। এই যে সে ঘর থেকে বের হইলো, আখিরাতের প্রথম যাত্রা যেমন তাকে বিদায় দিতেছে মানুষ কান্না করে, তাকে বিদায় দিতেছে আল্লাহ দোয়ার মাধ্যমে, তাকে পরবর্তী জীবনটা সুখে করে দাও। আর হজ যাত্রী সে কি করে বিদায় নিয়ে যায়? এলাকাবাসী থেকে, মা বাবা থেকে, সন্তান সন্ততি থেকে, বন্ধু বান্ধব থেকে, সকলে তার জন্য দোয়া করে কিনা? আখিরাতের যাত্রার সাথে প্রথম যাত্রার সাথে প্রথম মিল। যখন দ্বিতীয় যাত্রা শুরু হয়, ওই ব্যক্তি বিদায় নিতেছে, যাবে ইহরাম বাঁধতেছে, ইহরাম বাঁধার পর 2 টুকরা সাদা কাপড় পরে, ওই সাদা কাপড় পরে সে ইহরাম বেঁধে মক্কার দিকে রওনা হয়। আর যে এই ব্যক্তি আখিরাতের যাত্রা শুরু করলো, গোসল দেওয়ার পর 3 টুকরা কাপড় পরায়া দেয়, সাদা কাপড়। মিল আছে কিনা? এখানে 2 টুকরা সাদা কাপড়, ওখানে 3 টুকরা সাদা কাপড়, উভয়টা সাদা কাপড়। উভয়টা জড়িয়ে একটা জড়িয়ে আল্লাহ তাআলার দিকে যাইতেছে, আর একটা জড়িয়ে আখিরাতের দিকে যাইতেছে। আখিরাতের যাত্রার সাথে হজের যাত্রার অনেক মিল। তৃতীয়, যখন হজের যাত্রা শুরু হয়, হজের যাত্রা শুরু হওয়ার পর আগে মানুষ পায়ে হেঁটে যাইতো, বন জঙ্গল পার হয়ে যাইতো। বন জঙ্গল পার হইতো যখন, এখানের মধ্যে সাপ বিচ্ছু থাকতো, এটার মধ্যে হিংস্র জানোয়ার থাকতো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হিংস্র জানোয়ারের সম্মুখীন হওয়া, সাপ বিচ্ছুর সম্মুখীন হওয়া, কবরের কথা স্মরণ করা যায়। কবরটাও সাপ বিচ্ছুর ঘর। কবরের মধ্যে এরকম আক্রমণ হয়, বান্দার কবরের মধ্যে আল্লাহ সাপ বিচ্ছু নিযুক্ত করে দেয়। আমল যদি ভালো হয়, সাপ বিচ্ছু হটায় দেওয়া হয়, আর আমল যদি খারাপ হয়, ওই সাপ বিচ্ছু তার উপর নিযুক্ত করে দেওয়া হয়। হজের যাত্রাটা এমন। ওই জায়গায় যাওয়ার পর মাঝপথের মধ্যে যদি শত্রু কবলে পড়ে, ডাকাতদের দৌড় পড়ে, অনেক জলদস্যু কবলে পড়তে হইতো, অনেক সময় বন জঙ্গলে ডাকাতদের কবলে পড়তে হইতো। ডাকাতরা ছিনায় নিত, অনেক সময় দুঃখ দিত, কষ্ট দিত।
অনেক সময় জিজ্ঞাসাবাদ করতো, আর কি আছে বল, জানিয়ে নিব। এই ডাকাতদের জিজ্ঞাসাবাদ, ডাকাতদের হয়রানি মুনকার নাকির সওয়ালের সাথে সামঞ্জস্য রাখে। মুনকার নাকির সওয়াল করবে, খুব কড়া ভাবে সওয়াল করবে। অগ্নি শর্মা কিনে চক্ষু নিয়ে সামনে আসবে, মানুষ দেখেই কি হয়ে যেতে, সন্ত্রস্ত ভয়ে আতঙ্ক হয়ে যাবে। তাকে প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার নবী কি, এইগুলো সম্পর্কে প্রশ্ন করবে। ভয়ভীতি সঞ্চার হবে। এইগুলোর সাথে আখিরাতের যাত্রার সাথে কি রাখে? সম্পর্ক রাখে। আখিরাতের যাত্রার সাথে কি রাখে? সম্পর্ক রাখে। তারপর যাত্রা যখন সফল হয়, ওই জায়গা পর্যন্ত পৌঁছে যায়, কাবার প্রাঙ্গণে পৌঁছে যায়, আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা তুমি যেহেতু আমার কাছে এসে গিয়েছো, আমার কাছে এই পর্যন্ত মহাব্বত করে এসে গিয়েছো, প্রথম নজরে আমার বরের দিকে তাকাইয়া যা চাইবা আমি তাই তোমাকে তা দিয়ে দিব। এই জান্নাত তাবারক ওয়া তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দিলেন। যে ব্যক্তি এই পর্যায়ে এই ধাপগুলো পারে কবরের সওয়াল জবাব দিয়ে সঠিকভাবে দিয়ে সে কি করলো, ওই জায়গা পর্যন্ত আখিরাতের পরবর্তী ঘাটি পর্যন্ত পৌঁছে গেল। এখন ফেরেশতা বলতেছে, আফরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু লিবাসাম মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছায়া দাও, তার জন্য জান্নাতের একটা পোশাক পরা দেওয়া হোক, আর জান্নাত ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিয়ে একটা দোয়া খুলে দেওয়া হোক। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যাওয়ার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা যেরকম তাকে সম্মান করে, গুনাহ মাফ করে দেয়। কাবা দেখার সাথে সাথে পিছনে জিন্দেগীর গুনাহ মাফ, কাবা দেখার সাথে সাথে যে দোয়া করতেছে দোয়া কবুল। কবরে যাওয়ার পরে বান্দা যদি নেককার হয়, যদি আমল নিয়ে যায় পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা পিছনের গুনাহগুলো মাফ করে দেন, জান্নাতের দিকে দরজা খুলে দেন, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেন। এটাই মুখ্য উদ্দেশ্য। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কি, হজের মুখ্য উদ্দেশ্য এটাই। যখন আমি আপনি আচ্ছা, এই যে উদ্দেশ্য বললাম, চিন্তা করেন, যখন এই যে যারা হজ করছেন এই উদ্দেশ্য নিয়ে, মনের মধ্যে এই বাসনা নিয়ে, এই স্মৃতিটা নিয়ে কয়জন হজ করতে পারছি? আমি এখন কি পড়তেছি? ইহরামের কাপড় পরতেছি, আমাকে দাফনের কাপড়টা এরকমই পরানো হবে। আমি এখন আমার মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বিদায় নিতেছি, আমি যখন শ্বাস নিঃশ্বাস ত্যাগ করব আমাকে এরকম ভাবে বিদায় দেওয়া হবে। এরকম ফিলিংস নিয়ে কয়জনে যায়? ইমাম গাজ্জালী বলছে, এই ফিলিংস নিয়ে যদি যাইতে পারে